আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবার শয়তান একদিন আইল তার আলো আলো উলো লইয়া আলো জ্বালাইয়া আর ঠান্ডে যায় হইয়া হইয়া আব্দুল কাদের জিলানী ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি নাউযুবিল্লাহ আলো লইয়া হর আব্দুল কাদের জিলানী আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো মাবুদ নাই আইসিয়ে তোমার একটা কথা কইবার দায় আজ থেকে তোমার মনে যা চায় তা করতে পারবায় জনি ই মাল মা সীতা আজ থেকে তুমি যা চাইবা তা করবায় তাই কারণ শুনে কইন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলো নাই শয়তানও নাই এখন তেও নাই অন্ধকার হয়ে গেছে কথা দূরে গিয়া হয় আপনি ইখান কিলা কইলাই বলে আমি ইখান কইছি এমনি নাই আমি বুঝছি আল্লাহর গুলাম ইয়ারি মনে যা চায় তা করা যায় না ও আমি বুঝছি তুই শয়তানও বিয়ার কেউ নাই এ বড় বীর সাহেব এই কথা কইয়া তোমার মতো 70 জন অলি আল্লাহরে কাফির বানাইয়া দিছি এরা মনে যা চায় তা করছে তোমার প্রতি আল্লাহর অশেষ মেহরবানি আছে এরা কি তোমার কাছে সন্দেহ আইছে তুমি কি কিতা কর মনে যা চায় তা করা যায় না বড় বীর সাহেব রহমতুল্লাহি আলাইহির জামানায় একবার শুরু উঠলো তাঙর খাবার লইয়া মানুষে মাতামাতি করে এন হয় আমার ঘরও খাইছইন হেন হয় আমার ঘরও খাইছইন ওলা করি করি 40 ব্যক্তি বাড়াইছইন একই সময়ে বড় বীর সাহেবরা খাওয়াইছইন খাদিমে হয় ইটা কিতা মাতে আমি নিজে লগে আসলাম মাত্র এক গরু খাইলাম এরা তো ভাগল এরা তো ভালো নয় এরা মাথার দোষ খাদিমে হওয়ার কিতা মাত্রা ইটা বলে না বা বড় বীর সাহেব আমরা ঘর খাইছইন বলে আমি তার লগে আসলাম এক গরু খাইলাম কিতা কিতা মাত্রা হয় বলে বেশ ওখানে মাইসে দেখি মাতে আমার খাদিম দেখি ঠিক না হয় এ দেখি আমারে মানে না তো ফির রাখি অনু নষ্ট হয়ে যায় ও কইলে এক কাম করো আজকে মোবাইল দাওয়াত খাইতাম না সব কিতা করতে হয় আজকে যাই মুখি ও গভীর জঙ্গল ভাই অন্য কিছু ধ্যান করতাম মনে চায় যে ইচ্ছা ও আসন মাছ ভরিয়া গেছনিয়া জঙ্গল ভাই জঙ্গল হামাইয়া বিরাট এক বটর গাছ তোলা অনু আমার জান মাছ দিছাও আর তুমি তোমার গিয়া ঘুরাও আজান পড়ার আগে আইবাই পরে যাই মুগি নমাজ পড়ার দেয় যেই কথা সেই কাজ এখন তো জায়ের মাছ বিচাইয়া তুমি যাও কি তো বেটা গেছে কি ঘুরানি সূর্য লালিমা ধরেছে ডুবি যার ও সময় বেটাইয়া হয় রে কিতা করতাম জাগাইতাম না হিবা সূর্য ডুবি যার নমাজও পড়তাম কিতা করতাম ওলা নিজে নিজে বুদ্ধি করে কিতা করতো কিতা না আখটা মোট কাছে তুলে উঠে চাইছে বলে হিসাব তো মোট কাছে নিছে আর আখটা চোখ পড়ছে বট গাছর ফাতা বেছে দেখে প্রত্যেকটা ফাতায় ফাতায় একটা যায় নমাজ এক বড় হিসাব দেখা যায় ও কইয়া সাহ উঠি যাও কা খেনে বেটা যাইগি বাড়িব আজকে মোরা কাবা করায় আমার ঠিক করার যায় কিলা বুঝলাই সব আমার সন্দেহ তো আসলে আপনি 40 করে কিলা খাইবা এখন বটগাছর তো ফাতা 40টা না হয় বটগাছর ফাতা 40,000 40 লাখ হইব হল ফাতার মাঝে এক সাপ আর এক যায় নমাজ 40 করো না সাপ 40,000 করে খাইতে পারবা এই কোয়া বলে বাতি যা ঠিক আছে আটো বুঝে নিয়ে ফাল খাইয়া যাও মুর্শিদ বড় ফির সাহর খাদিম ফাইক যে আরো মুনাফিকে লাগাল ও যে গোয়া কুটরায় হলম বইরায় আর বেটার তলি বইয়া আটরায় কিতা বেটার কাছে ভাইলাই ইলা যদি নিজে একলা একলা বইয়া আল্লাহ করতায় তুমিও বেটালা নইতায় এটা ভালছি মনে করা হয় কথা তো আসলে আসাও তাই যে বাড়ি যায়নি মানুষরে সবক দেন আমার কোথা না তো আমার এখন পানি আন গোয়া দে হলম আন আর আমি খালি ওটা করলাম এই মুড়ে পালে পালাইয়া যা করে আল্লাহ অনু গেছে কি পালাইয়া তাই তো কইসু না আনা ভাইয়া গেছে কি গল ভাই হিন গিয়া দেখে 4-5 জনে আল্লাহ কররা ভাইয়া তোর এনে কিতা বলে আমরা আল্লাহ করি বলে আমিও আইসি আল্লাহ করা দেয় সমস্যা নেই বউ ও তারা এশান নমাজ পড়ে আর ফজরের আগে বা কায়দা দিয়ে জিকির চলে দম তাকিতে দম ধরে রাখ কিস্তি না সার খেওয়ানি ববসাগরে ডুবলো তরণী নাচুতে ঘুরাইয়া সাবি বাদে করো মিল
নীল নদী শুকাইয়া গেলে আসবে আজরাইল রে কলিমাই মারো কিল, মুর্শিদেরই কথা মতে বন্দে গীত লাগাও দিল। ও দেখি তারা লাগাইছে, নয়া বেটাকে হাস্যজি কইছে জিকির, ই জিকির হার হকলি আল্লাহর শ্বাসলে গজল গজলে নানিবা, শ্বাস টানিতে লা ইলাহা, শ্বাস ছাড়িতে ইল্লাল্লাহ, এই তরিকা শিক্ষা দিলেন ফুলতলির সাহেব কিবলা। লা ইলাহা ইল্লাল্লাহ ও জিকির তারা হরের আর খাদিমে সজি কইছে, সজি কোয়ার পরে জিকির রইছে, দোয়া হইছে, দোয়া হয় কিন্তু মনে মনে প্রকাশ্যে নাই। আস্থা রাইত জিকির হইয়া যায় আর সুবে কাজিবার সময় দোয়া করিলে, দোয়া করার পরে গাড়িটাকে খাবার আয়, ও খাবার খাইয়া নমাজ হয়ে তারা আবার ঘুমাইয়া যায়, আর জ্বর নমাজ হইলে আবার উঠে আল্লাহ করার দেয়। 3-4 দিন করার বাদে ও নয়া এনর বাড়ি আইছে, তারা কইল ভাই আমরা দোয়া করছি, আজকে তুমি দোয়া করবাই। বলে ভাই দোয়া করলে তো খাবার আয়, কিতা কইলে খাবার আয় তেন আমার জানা নাই। এরা কয় খাবার যে আয় আমরা এমন কোনো কথা কই না, আমরা ওখানো কইবার ও আল্লাহ আমরা জিকির করলাম যদি বালা না লাগে রে বা আল্লাহ তইলে বড় হিসাবর খাদিমর উচিলায় আমরা খাবার দিলাই ভাই। ওইটা হাসা মাত্র হয়, এটা কিতা কই রে হায় বলে ভাই ও কথাও কই রে ভাই আর দোয়া লাগতো না, সার্থ হয়ে গেছে যাবি আইতে পারি ভাই দেখবি সাপ সাপ আমি আর যাইতাম না, আমার জান যাইব, তোমার লোক ছাড়তাম না কি তার দায়। বলে সাপ পাইছে আমার বেইমানোর ভয়, গেছিলাম কি আমি জঙ্গল ভাই, শুনে গিয়া দেখলাম আমার লাগান হলি আল্লাহর উসিলায় খতম আইছে, বাদ খাইয়া জান বাসায়, তোমার লোক ধরার দায়, তোমার খাদিমর উসিলায় জঙ্গল মাইছে বাদ খায়, আমি এই খাদিম কত বড় হলি আল্লাহ আমারও জানা নাই, আমারে নিছিল কি মুনাফিকর হয়, দয়া করি আমারে জায়গা দি ভাই, জীবনে আর এমন কাম করতাম নাই, হাজরি নে কেরাম। তা আল্লাহর হলি যারা রে বানায় এরা রে আল্লাহ একটা ক্ষমতা দেয় না, দেয় না আল্লাহ দেলায় হাজরি নে কেরাম। আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে আমি ওটা আবদার করলাম, আমি তিলাওয়াত করছিলাম কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বি ফাসাল্লা, ও একটা আল্লাহ ফরমাইরা ওই মানুষ সফলতা অর্জন হইয়া যায় যে মানুষ তার হৃদয়ের রাজ্য আল্লাহর চিন্তায় আবাদ করিলায়। অলি আল্লাহ মাগনা নাই, হুয়া মুগরিকুন ফি বাহরি তাওহীদিল্লাহি তাআলা, অলি তাকেই বলা যায় যে আল্লাহর প্রেম সাগর ডুবিয়া হয় আল্লাহ ও তোমার নাম লইয়া মরি গেলাম আর আমি বাইতাম নাই, এন্ডেল অলি আল্লাহ বানায়। ধরছি পদে ধরাছি ধরা থেকে মরে গেছি, খবর হইয় রাসূলুল্লাহর ঠাই। এরারে আমরা অলি আল্লাহ ভাই। সিবগাত আল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং উত্তম রং, ই রং আসমান থেকে নামে না, জমিনও মিলে না, বাজারও বিকে না। আল্লাহওয়ালা মানুষের সঙ্গী হতে পারলে আল্লাহর রং আর লুকাইয়া থাকতে পারে না।